मुझसे ठंडक कहीं किसी भी गली में जाऊं मैं। হ্যালো গাইস, কি অবস্থা? আই হোপ সকলে ভালো আছেন। গাইস, আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন আপনাদের বেশ কয়েকটি পছন্দের ফটো দিয়ে কীভাবে এই ধরনের কলেজ স্ট্যাটাস ভিডিও এডিট করবেন। গাইস, এই জন্য অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কেউ ভিডিওটি স্কিপ করবেন না, দেখবেন না। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। ওয়েল গাইস, এই জন্য আমাদের প্রয়োজন হবে ইনশট অ্যাপস। এটা আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো অ্যাপটি ডাউনলোড করলে অ্যাপসটি ওপেন করবেন। দেন অ্যাপসটি ওপেন করার পর এখান থেকে কলেজ অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। গ্যাস, এই অপশনে ক্লিক করলে আপনাদের গ্যালারিতে যতগুলো ফটো আছে সবগুলো এখানে শো করবে। এবার আপনার পছন্দের এখান থেকে 5টি ফটো নিয়ে নেবেন। তো এখান থেকে 5টি ফটো নেওয়ার পরে এবার তারপরে একটা অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। দেন এই অপশনে ক্লিক করার পর এখান থেকে এই কলেজটা নিয়ে নেবেন। গ্যাস, এই কলেজটা নেওয়ার পর এবার বর্ডার অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। দেন এই অপশনে ক্লিক করার পরে এবার আপনি চাইলে আপনার ফটো চারিদিকে বর্ডারও অ্যাড করতে পারবেন। তো আমি হালকা করে এটা বাড়িয়ে দিলাম। তো ডিয়ার ফোন নিচে টিকমের অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। গ্যাস, এই অপশনে ক্লিক করার পরে এবার নিচে ক্যানভাস অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। দেন এই অপশনে ক্লিক করার পরে এখান থেকে 9.16 এই রেশিওটা সিলেক্ট করবেন। তারপর এখানে টিকমের অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। গ্যাস, এই অপশনে ক্লিক করার পরে এবার আপনি আঙুলের সাহায্যে ফটোগুলো একটু অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি এভাবে ফটোগুলো অ্যাডজাস্ট করে নিলাম। গ্যাস, এভাবে আপনার ফটোগুলো সুন্দর করে অ্যাডজাস্ট করে নেবেন। যদি আপনাদের ফটো চেঞ্জ করতে হয় তাহলে আপনি যে ফটো চেঞ্জ করতে চান সেই ফটোতে ক্লিক করবেন। সেই ফটোতে ক্লিক করার পর নিচে রিফ্রেশ অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। দেন এই অপশনে ক্লিক করার পর এবার আপনি যে ফটোটি চেঞ্জ করতে চান সেটা এখান থেকে নিয়ে নিতে পারবেন। ওকে, এবার নিচে অ্যাডজাস্ট অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। দেন এই অপশনে ক্লিক করার পর এখান থেকে স্যাচুরেশন অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। দেন এই অপশনে ক্লিক করার পর স্যাচুরেশন একদম মাইনাস করে দিবেন। তারপর এখানে টিকমের অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। ওকে গাইস, এবার আমাদের এই ফটো সেভ করে নিতে হবে। সেভ করার জন্য সেভ অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। দেন এই অপশনে ক্লিক করলে দেখবেন এই ফটোটি সেভ হয়ে যাবে। গাইস, ফটো সেভ হয়ে গেলে এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো এখান থেকে ব্যাক আসার পর এবার এখানে ভিডিও অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। দেন এই অপশনে ক্লিক করার পর এখান থেকে নিউ প্লাস আইকন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। গাইস, এই অপশনে ক্লিক করলে আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনি ফটো অপশনে ক্লিক করবেন। তো ফটো অপশনে ক্লিক করার পর এবার একটু যে ফটোটা আমরা এডিট করে সেভ করলাম সেটা এখান থেকে নিয়ে নিব। তো আমি এখান থেকে সেই ফটোটি নিয়ে নিলাম। ওয়েল গাইস, ফটোটি ইনপুট হয়ে গেলে এবার নিচে ক্যানভাস অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। দেন এই অপশনে ক্লিক করার পর এখান থেকে 9.16 এই রেশিওতে সেট করবেন। তারপর উপরে টিকমার অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। গাইস, এবার উপরে অনেকগুলো অপশন দেখতেছেন, স্ক্রল করে একটু দিকে আসবেন। এদিকে আসার পর উপরে ডিউরেশন অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। দেন এই অপশনে ক্লিক করার পর এখানে পেন্সিল আইকন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। গাইস, এই অপশনে ক্লিক করার পর এবার আপনি কত সেকেন্ডের ভিডিও বানাবেন সেটা এখান থেকে সার্চটি নিয়ে নেবেন। তো আমি মোটামুটি 12 সেকেন্ড নিয়ে নিলাম। নেওয়ার পর এখানে ওকে অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। দেন এই অপশনে ক্লিক করার পর এখান থেকে আবার টিকমের অপশনে ক্লিক করবেন। গাইস, এটা করার পর দেখবেন এই লেয়ারটি 12 সেকেন্ড জুড়ে অ্যাপ্লাই হয়ে যাবে। গাইস, এবার আপনি আবার ফটো লেয়ারটা উপরে ক্লিক করবেন। ফটো লেয়ারটা উপরে ক্লিক করার পর উপরে ফিল্টার অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। দেন এই অপশনে ক্লিক করার পর এখান থেকে অ্যাডজাস্ট অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। দেন এই অপশনে ক্লিক করার পর এখান থেকে ব্রাইটনেসটা আপনি একদম কমিয়ে দিবেন। তারপর উপরে টিকমের অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। গাইস, এবার এখানে আমাদের এই যে মাঝখানের এই ফটোটি আবার অ্যাড করতে হবে। এই জন্য এখানে PIP অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। দেন এই অপশনে ক্লিক করার পর আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আপনি ফটো নিয়ে নেবেন। তো আমি এই ফটোটি নিয়ে নিলাম। তো নেওয়ার পর এইবার উপরে অনেকগুলো অপশন দেখতেছেন, স্ক্রল করে একটা দিকে আসবেন। এদিকে আসার পর এখানে মার্কস নামে একটা অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। গ্যাস, এই অপশনে ক্লিক করার পর এখান থেকে 3 নম্বরে এই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করার পর এবার আপনার পছন্দ মতো ফটো এবার কাট করে নেবেন। তো কাট করার পর এবার নিচে একটি অপশন দেখতেছেন, যে হালকা নিচ দিকে নামিয়ে দিবেন। তো আমি এটা হালকা নিচ দিকে নামিয়ে দিলাম। দেওয়ার পর নিচে টিকমার অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। গ্যাস, এই অপশনে ক্লিক করার পর এবার আমরা ফটো একটা অ্যাডজাস্ট করে মাঝখানে বসা দিব। ওকে, বসার পর এবার এই লেয়ারটা আমরা ফটো ভিজিটে অ্যাপ্লাই করে দিব। তার জন্য ফটো লেয়ার সাথে দিয়ে ক্লিক করবো। ফটো লেয়ার সাথে দিয়ে ক্লিক করার পর উপরে এই অপশনে ক্লিক করলে দেখবেন এই লেয়ারটি ফটো ভিজিটে অ্যাপ্লাই হয়ে যাবে। গ্যাস, এবার আমাদের ভিডিওটি একটা ব্ল্যাক স্ক্রিন লিরিক্স ভিডিও অ্যাড করতে হবে। এই জন্য এখানে PIP অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। দেন এই অপশনে ক্লিক করলে আপনাদের গ্যালারিটি ওপেন হয়ে যাবে। তো আমি গ্যালারিটিকে একটা লিরিক্স ভিডিও নিয়ে নিচ্ছি। গ্যাস, এই ধরনের ভিডিওগুলো আপনি ইউটিউবে গিয়ে ব্ল্যাক স্ক্রিন লিরিক্স লিখে সার্চ করলে অসংখ্য ভিডিও পেয়ে যাবেন। আপনাদের পছন্দ মতো ওখান থেকে ডাউনলোড করতে পারবেন। এবার এটা আমরা একটু জুম করে বড় করে দিব। তো জুম করে বড় করার পরে উপরে অনেকগুলো অপশন দেখতেছেন, স্ক্রল করে একটা দিকে আসবেন। এদিকে আসার পর এখানে ব্লেড অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। দেন এই অপশনে ক্লিক করার পর এখান থেকে স্ক্রিন অপশনে ক্লিক করবেন। গ্যাস, এই অপশনে ক্লিক করলে দেখবেন ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে। তারপর এখানে টিকমার অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। দেন এই অপশনে ক্লিক করার পর এটা সুন্দর করে এই জায়গায় বসিয়ে দিবেন। তো আমি এটা এই জায়গায় বসিয়ে দিলাম। এবার আপনি ভিডিওর সাথে দিকে চলে আসবেন। ভিডিওর সাথে দিকে আসার পর এটা সমান করে কাট করে নেবেন। গ্যাস, এবার আমরা এখানে ইমোজি অ্যাড করবো। এই জন্য উপর টিকমার অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। দেন এই অপশনে ক্লিক করার পর এখানে টেক্সট অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। দেন এই অপশনে ক্লিক করার পর এখান থেকে ইমোজি অপশনে ক্লিক করবেন।
গাইস এই অপশনে ক্লিক করার পর আপনাদের পছন্দ মতো কয়েকটি ইমোজি অ্যাড করে নেবেন। তারপর এখানে টিকমার্ক অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। গাইস এই অপশনে ক্লিক করার পর এইবারে এই ইমোজিগুলো উপরে সুন্দর করে এভাবে অ্যাডজাস্ট করে বসিয়ে দিবেন। তো এটা বসার পর এবার এটা আমরা প্রভিজনে অ্যাপ্লাই করে দিব। ওকে গাইস, দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি কিন্তু কমপ্লিট এডিট হয়ে গেছে। এভাবে আপনি চাইলে ইনশট অ্যাপ্লিকেশনের মাধ্যমে খুব সহজে এই ধরনের কুলেস স্ট্যাটাস ভিডিও এডিট করতে পারবেন। গাইস ভিডিওটি সেভ করার জন্য সেভ অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। দেন এই অপশনে ক্লিক করার পর এখান থেকে সেভ অপশনে ক্লিক করবেন। গাইস এই অপশনে ক্লিক করলে দেখবেন এই ভিডিওটি আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিও লাইক করে দিবেন, আর কোনো ট্রেন্ডিং ভিডিও আমার চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন।